আগমনী শীতের সুবাসে দূর থেকে কোনো এক গ্রাম ডাকছে। সবুজ রঙা টিনের চালের স্কুলে 2-1 2, 2 দুগুণে 4 পড়া শেষ না হতেই ছুটির ঘন্টা বাজায়। কেউ বা কাঁধে, কেউ বা মাথায় বই গুছিয়ে আসসালামু আলাইকুম আপা বলে বাড়ির পানে ছুটল। পথে খানিক ইতল বিতল খেলার ছলে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বেতের বাড়ির আশঙ্কা খানিক বেড়ে গেল। ভুল নয়, যেন সত্যি মনের মধ্যে একটা গ্রামের ডাক জেগে উঠছে বারবার। যে গ্রামে বিদ্যুতের দেখা মেলা আজও ভার। মাগরিবের ওয়াক্তে দীর্ঘ সুরে গ্রামের মসজিদগুলো থেকে ভেসে আসছে আজানের কলতান। বাড়িতে হারিকেন বাতির তেল জোগান চলছে, ছাই দিয়ে হারিকেনের চিমনি মুছে সাজানোর কারুকাজ। জায়নামাজের সামনে রাখা বাতির তেলে আগুনের শিখায় জল দেখা যাচ্ছে সিজদার স্থান। মাটির চুলায় টকটকে লাল কয়লায় খানিক খড়ের ছোঁয়া পেতেই আগুন জ্বলল। খেজুরের গুড় দেয়া চায়ের ঘ্রাণে প্রবীণ, কিশোর, মাঝবয়সী সকলেই চুলোর চারিপাশে পিঁড়ি পেতে বসতে ছুটে এলো। চাদরে লুকোনো হাতগুলো আগুনের তাপ নিতে ব্যস্ত। সরিষার ঝাঁঝে চোখের পানি খানিক হালকা হতে পেঁয়াজ মরিচ ছড়ানো সাদা মুড়ির দেখা মিলল। চা মুড়ি হাতে শিশুরা মাদুর পেতে বারান্দায় বইপত্তরে আঙুল বুলিয়ে সুর তুলল। কেউ পড়ছে, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। মাগো, আমার শোলক বলা কাজলা দিদি কই? কেউ বা আবার, ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? পরের দিন স্কুলের আপার কাছে ওদের প্রশ্ন থাকবে, আইসা আপা, ট্রেনের বাড়ি কই? কাজলা দিদি কি পলাতক? এমন গ্রামের দেখা কোথায় গেলে পাবো? কিভাবেই বাঁচাবো?